হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি এই মুহূর্তে এসেছি আমাদের হুগলি জেলার গুপ্তিপাড়া ঘাট। এই গুপ্তিপাড়া ঘাটে আর এক মহামানব, যিনি এক প্রেমের বাজার মিলিয়েছেন, আমি তার মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। মনীন্দ্র গোসাই, যিনি মণি গোসাইয়ের ধরা মনীন্দ্র চন্দ্র সরকার, যাকে আমরা মণি গোসাই নামেও চিনি, তাই তো? মণি গোসাই। যাই হোক, এখানে তার আজকে ৬৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা মিলিত হয়েছি। অনুষ্ঠান শুরুর আগেই আমি একটু এই চিত্রটা তুলে ধরবার চেষ্টা করছি। তার ধরা, তার শিষ্য যা বলেন, তারা সব এখানে মোটামুটি এসেছেন। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণবালা। কৃষ্ণবালা। আপনি এই গুরু গোসাইয়ের ধরা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার নাম? চন্দন মল্লিক। চন্দন মল্লিক। এই গোসাই মানুষটা কেমন ছিলেন? তিনি ছিলেন খুব দয়ালু মানুষ, মানুষকে ভালোবাসতেন এবং ঈশ্বরের প্রতি ওনার অগাধ ঈশ্বর না হরিচাঁদ ঠাকুরের প্রতি? ঠাকুরের প্রতি, হরিচাঁদ ঠাকুরের প্রতি। গুরুচাঁদ ঠাকুরের প্রতি বাহ। অগাধ বিশ্বাস, অগাধ ভক্তি এবং ওনার যে গুরুদেব শ্রী শ্রী মণিনাথ ঠাকুর, হুম। তার একমাত্র কাছের ভক্ত ছিলেন তিনি। আচ্ছা, তো দুজনের নামও তো মিলে গেছে। নামও মিলে গেছে, একই নাম, কিন্তু একই নাম হলে কি হবে, গুরু শিষ্যর জায়গাটা সেটাকে মানতে হবে। এবং আমরা দেখছি আমাদের যে দাদু গোসাই, তার সঙ্গে তার সঙ্গে আমার যে গুরুদেব, তার সঙ্গে বাস্তব এবং আধ্যাত্মিক দুদিক থেকেই এত কাছের, এত প্রিয়, বলে বোঝানো যাবে না। তিনি বলতেন, আমাদের দাদু গোসাই তিনি বলতেন যে আমার একটা ফুলের চারা আমি এখানে রেখে গেলাম। আচ্ছা, বলুন বলুন আপনি। এইভাবে আমার গুরুদেবের সঙ্গে এবং দাদুগুরুর সঙ্গে, তাদের সঙ্গে এমন একটা সম্পর্ক, আধ্যাত্মিক এবং বাস্তব দুটো দিক থেকেই, যেটা চোখে দেখে এসেছি। আপনার আপনি তার সান্নিধ্যে এসেছিলেন কত বছর বয়সে? আমি এসেছি 13 বছর বয়সে। 13 বছর বয়স। তা আপনি খুব কাছের থেকেই তাকে অনুধাবন করেছেন। অনুধাবন বলতে আমি তো সেই জগতের মানুষ নই, বাস্তবে তাকে দেখেছি, তার সঙ্গে মানে সামান্য কিছু ঘোরাফেরা তার করেছি। কোনো তিনি সব থেকে তার কোনো ঘটনা আপনার মনে পড়ে, যে ঘটনা তাকে খুব আনন্দ দিত বা? আনন্দিত বলতে তিনি এমনভাবে তার গুরুর সঙ্গে লীন হয়ে যেতেন, ঘরে বসে যখন গান করতেন একা একা, সময় তার গুরুকে ভক্তি করে যখন হারমোনিতে গান করতেন, হ্যাঁ মানে কি বলবো, দু চোখ বেয়ে তার জল ঝরতো। আচ্ছা, জয় হরি বল। আমাদের মতুয়াবাদ, ভক্তিবাদের উপরে বিশ্বাসী, বাস্তববাদের উপর। আপনি তার কাছে কতদিন ছিলেন বা দেখেছেন? আমি দীক্ষা 20 বছর হয়ে গেছে দীক্ষা নিয়েছি, ঠাকুরের নাম নিয়েছি। আপনার বাড়ি এখানে? না, কাল না। কাল না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনি এর ধরা? আপনি দিদি, আপনি এর ধরা না? আপনি দিদি, আপনি? আমিও, আমরা 25 বছর নিয়েছি দীক্ষা। আচ্ছা আচ্ছা। আপনাদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো। প্রতি বছর আসেন? প্রত্যেক বছর আমিও আসতাম, আমার গুরুদেবও আমার বাড়িতে যেত। আচ্ছা আচ্ছা। জয় হরি বল। দিদি, আপনার বাড়ি হচ্ছে কোথায়? কল্যাণী। আপনি এর ধরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খুব ভালো মানুষ ছিলেন। ভালোবাসতো, মেয়ের মতো সবসময় মেয়ের মতো মানে? মেয়ে তো আপনি। হ্যাঁ, আমি মেয়েই। আবার মেয়ের মতো কেন? সবসময় আগলে রাখতো। মানে বলে, মেয়ে আর মেয়ের মতো এক জিনিস নয় কিন্তু। মানে আপনি মেয়েই তো। হ্যাঁ আমি মেয়ে। জয় হরি বল। আমি আজকে এখানে এসে প্রথমেই দেখতে পেলাম চিরানন্দ কাকুকে। আমি অত্যন্ত, আমার একজন শ্রদ্ধার মানুষ, আমি খুব সম্মান করি। সেই মানুষটাকে দেখলে পরে আমার এমনি ভক্তি আসে। এবং তার দু একটা কমেন্ট, যে পোস্টের মধ্যে কমেন্ট করেন, সেই কমেন্টগুলো এত মাধুর্যপূর্ণ এবং এত সুন্দর শব্দবন্ধের ইঙ্গিত বহন করে, যা দেখে কিছু শেখার যায়। আর সেই আমি জানতাম তিনি আসবেন, কিন্তু এসে যে আমার আগে আসবে এটা আমি জানতাম না। কাকু, কেমন আছেন আপনি? ভালো আছে। এখানে কার আমন্ত্রণে এসেছেন? আমাদের শিপ্রা সরকার, গুরুচাঁদ কাছারির গুজরাট সদস্য তো কাছারির একজন। সদস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর মুখে আমি গুরুচাঁদ কাছারির কথা শুনেছি। যাই হোক, তো এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, তবে আরো একটু আয়োজনটা ভালো হলে, মানুষজন ভক্তরা আরো বেশি সমাগম হলে ভালো হতো। আচ্ছা। আর এখানে এই গোসাইয়ের সঙ্গে আপনার কোনো আগে সাক্ষাৎ হয়েছে? না,
সাক্ষাৎ হয়নি। এ সম্পর্কে জানা আছে? না, আমি যেটুকু জানি ওই শিপ্রাকেই জানি। শিপ্রার মার সম্বন্ধে শুনেছি। হ্যাঁ, তার বেশি তবে আমি একটা জিনিস শুনেছি, তার শিষ্যরা কেউ বলতে পারলো না। আমি শুনেছি যে এই যার বাড়িতে আমরা এসেছি, মানে আমাদের মনীন্দ্রনাথ সরকার গোসাই, মনীন্দ্র গোসাই, তিনি অনেক গান লিখেছেন। হ্যাঁ, এইটা আমি জানি কিন্তু, এবং তার কয়েকটা গান আমি জানি আর কি। কিন্তু তার ছেলে মেয়েগুলো বলতে পারলো না, জানি না কেন এটা। জানেন আপনারা? কেউই তো বললেন না, কেউই তো বললেন না। আর সেই গানগুলো বোধহয় প্রকাশও হয়নি। না না না, তা প্রকাশ হয়নি, কিন্তু শিবটাকে তো আমি উৎসাহিত করেছি যে তোমার বাবার গান করো, প্রচার করো, কিন্তু সেভাবে মানে এগিয়ে আসে না। যাই হোক, আমাদের পেয়েছি আমরা গুরুচাঁদ কাছারির কর্ণধার আমাদের রাজুদা, যে রাজুদাকে আমরা বিভিন্ন জায়গায় একটা প্রতিবাদী মুখ হিসেবে জানি, এবং আমাদের উৎসাহদাতা এবং প্রাণবন্ত একটি মানুষ। তার পাশে দেখুন দুজন দাঁড়িয়ে আছেন। আচ্ছা রাজুদা, এত ব্যস্ততার মধ্যে এখানে চলে এসছো সকাল সকাল, খুব ভালো লাগছে। তো গুরুচাঁদ কাছারির যে চিন্তা ভাবনা, নৈয়ায়িক যে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটায়, সেটা সর্বজন বিদিত। এবং এই মুহূর্তে গুরুচাঁদ কাছারির যে অবদান, সেটা আমরা জানি। একটা বিশাল দায়িত্ব মাথায় নিয়ে তুমি এগিয়ে চলছো, এটাও আমরা জানি। কিন্তু এইখানে এসে এই যে মনীন্দ্রনাথ গোসাই, এর সম্পর্কে তোমার কিছু? সত্যি কথা বলতে কি, আমি এনার কথা, এনার যে ২ মেয়ে, আমি ২ মেয়েকে চিনি, আরেকজনকে চিনি না। তিন মানে মেয়ে, ৩ মেয়ে। আমি এক দিদিভাইকে চিনি না। কিন্তু শিপ্রা বোন আমাদের গুরুচাঁদ কাছারির একজন সদস্যা। আর শিখাদির সঙ্গে আমার কথা হয় পার্সোনাল, উনি বাইরে থাকেন, ব্যাঙ্গালোর থাকে। সবসময় আমার দাদা যে ভাইয়ের একটা বোনের একটা সম্পর্ক, সেভাবে আমি অনেকদিন আমার জানাশোনা আছে। আর সেখানে দাঁড়িয়ে মাসিমার সঙ্গে আমার বিশেষভাবে সবসময় কথাবার্তা হয়, ছেলের মতো ভালোবাসে। তা এনার অনেক কর্মকাণ্ড আমি শুনেছি। বা ওনার অনেক প্রচুর গান রয়েছে, যে আমাদের বোনেরা বা শিপ্রা বোন অনেক সময় করে থাকে, আবেগপ্রবল অনেক গানগুলো করে, খুব ভালো লাগে। তা একটা মানুষ, আহ, এই বাড়িতে একটা বিষয় সুখে যা জানতে হবে, যে আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি, এখন বসে আছি, আপনার ডান দিকে দেখবেন, ওই যে আমরা ওই বাড়ি ওই ঘরটায় দেখাবো, ওটা কিন্তু একটা স্কুল। একটা স্কুল, যে তখনকার সময় আমরা হরিপুরুষদের যে দর্শনটা, তখনকার দাঁড়িয়ে আমরা ভাববাদটাকে বেশি গ্রহণ করি, কিন্তু এই দর্শনটা কিন্তু ভাববাদ থেকে বাস্তববাদ থেকে দুটোই। সেই মানুষটা যে একটা স্কুল করে গেছে তখনকার সময় দাঁড়িয়ে, আহ, হ্যাঁ দাদা, কি বলছিলে? এই যে আমি এই যে বাড়িটা দেখাচ্ছি, এই যে হ্যাঁ ঘরটা দেখতে পাচ্ছি অনেক পুরনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি এটা একটা স্কুল। ওই আচ্ছা। ওই সেই গোসাই তৎকালীন সময়ে দাঁড়িয়ে যে একজন মানুষ যে চেতনাশীল, যে আমার গুরুদেব ঠাকুর বলতে যে শিক্ষার কথা বলতেন, হ্যাঁ, তার তখনকার সময় এত জ্ঞানী মানুষ ছিলেন যে শুধু গান বাজনা এটাই বিশ্বাস ছিল না, উনি যে মানুষকে শিক্ষা দিতে হবে তার জন্য কিন্তু এই স্কুলটা তৎকালীন সময় উনি করে গেছেন। একটু আসো তো দাদা। হ্যাঁ, যেটা আমরা দেখলে বুঝতে পারবো এখনো সেটা মানে ওই অবস্থায় পড়ে আছে। কিন্তু আমাদের সবাইকে সেইটাকে নিয়ে ভাবা দরকার, যে আমরা যারা পরের প্রজন্ম আছি, এই স্কুলটাকে যাতে আমরা আগামী দিনে সেটাকে একটা স্কুলের জায়গায় আমরা চালু করতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদের গুজরাট কাছারি আমাদের চালু করতে পারি, সেটা আমাদের ভাবতে হবে। মানে সবাই নতুন নতুন যারা আমরা আছি ভাই ব্রাদাররা। আচ্ছা দাদা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি। তার মানে তুমি গুরুচাঁদ কাচারির পক্ষ থেকে চাইছো যে যে স্কুলটা, উনি করে গেছেন বা হ্যাঁ, যে রেখে গেছেন, সেটাকে আমরা চাই যে আগামী দিনে এই স্কুলটা চালু করতে চাই আমরা গুজরাট কাছারিতে। আমাকে বললে যে এই গোসাই, মানে যেটা তুমি বোঝাতে চাইছো যে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শ যে কত বড় মাপের তিনি ছিলেন, এবং গুরুচাঁদ ঠাকুরকে সে এতটা প্রাধান্য দিত, যার জন্য তিনি শিক্ষা বিস্তারের জন্য তার নিজ ভূমিতে তিনি একটা স্কুল করেছেন। একদম একদম, এটা বড় একটা এত বড় যে মানসিকতার মানুষ, এত বড় দর্শনদারী মানুষ, যেটা এই পাশের স্কুলটা তৎকালীন তার সময় দাঁড়িয়ে সন্তানরা এখানে আসেন। আমরা দেখতে পারি যে তৎকালীন সময় আমার গুজরাট ঠাকুর, যে আমরা যে স্কুলটাকে আমরা আমার ঠাকুর বলেছে না, যে ৪২,০০০ মতো স্কুল, বা আমরা দেখি বলে থাকি কতটা স্কুল আমাদের গুজরাটে? আমি আমি ৩,৯৫২টা শুনছি, তার মধ্যে ৩,৯৫০টা স্কুলের লিস্ট আমি হাতে নিয়েছি। তদ্রূপ আমি হরিদেবটাকে বলবো ক্যাবিনেট ওজিয়ে ঘোরাতে, তৎকালীন সময় কিন্তু গোল ঘরে বা আমাদের রান্নার ঘরে, যেটাকে আমরা রান্না করি সেটাকে স্কুল করা হতো। অনেকে প্রশ্ন করে স্কুল করে গেল কোথায়? না, এখানে একটা কথা বলি, যদি কেউ এই ধরনের প্রশ্ন সন্দেহ করে, করে, আমি বলছি সেটা, আমি সত্যিটা বলছি, সেই স্কুলগুলো কোথায় গেল? সেই স্কুলকে কিন্তু আমার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ, সেটাকে কিন্তু ত্যাগ করা হচ্ছে। তারা দর্শনটাকে মতবাদ থেকে তারা নিয়ে নিচ্ছে অন্যভাবে, অন্য মতবাদ তারা ত্যাগ করে নিয়ে নিচ্ছে। কেন আমার ঠাকুরটা এই যে স্কুলগুলো কেন নেই, এই জন্য দায়ী কিন্তু আমরা কেন রাখতে পারি না? না 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 না, দাদা একটু তুমি থামিয়ে দিচ্ছি না।
স্কুলগুলো নেই তোমাকে কি বলেছে? আছে, কিন্তু আমরা কিন্তু লিপিবদ্ধ পাচ্ছি না, আমরা অনেক আছে, কিন্তু আমরা কিন্তু খাতা কলমে দেখাতে পারছি না। কেন? খাতা কলমে আছে। আছে, কিন্তু আমি এটাই বলতে চাই যে সেই তখনকার সময় দাঁড়িয়ে তখন শান্তিমা বলছিল, বাবা তুই এত দৌড়াদৌড়ি করছিস, স্কুল খুঁজে বাবা তুই করে দেবো। বলছে, বাবা আমি কোথায় পড়াবো আমি? তুই তো বলছো পড়াশোনার কথা। বলছে বাবা সকালবেলা ঘুম থেকে উঠে সেই শান্তিমা আর যে সেই গোল ঘরটাকে সুন্দর করে একটা পরিবেশ বলে, বাবা পারবি না তুই এখানে শিক্ষা দিতে? তখন বুঝতে তখন অবাক হয়ে গেছে। আমার মা এত সচেতন যে মা ঘরের নারী যদি জাগ্রত হয়, আমাদের এই দর্শনটা তারা তখনই এগোবে যখন আমাদের মতো মায়েরা যখন জাগ্রত না হবে। নারী শক্তি সর্বোপরি আমি মনে করি আমাদের নারীদেরকে আগে এগিয়ে যেতে হবে। তার মানে আমরা আমরা গোসাইয়ের যে চিন্তা ভাবনা, আমি বলবো খুবই উন্নত মানের। এই হচ্ছে আমাদের গোসাইয়ের জীবনের সহায়িকা ছিলেন। তিনি তার জীবনের সহায়িকা ছিলেন। আমি তাকে একটা প্রণাম জানাই। যাকে কাছের থেকে তিনি পেয়েছেন। কত বছর তার সঙ্গে একত্রিত ছিলেন? এই 9 বছর তো আলাদা হলেন। 9 বছর তো ছেড়ে আপনাকে চলে গেছে। তো কত বছর আপনাদের বিবাহিত জীবন ছিল? আচ্ছা, মানে আপনার বিবাহিত বয়স কত বছর? আসলে হয়তোবা কথা বলতে পারছেন না, আবেগপ্রবণ হয়ে গেছে গোসাইয়ের কথা আহ, মনে করে এবার হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, এখানে একটা কথা আমাদের রাজুদা গুরুচাঁদ কাছারির লোক বলছেন, গুরুচাঁদ কাছারি অন্যতম নেতৃত্ব কর্ণধার। তিনি বললেন বা অনেকেই কাকু চিরানন্দ কাকুকে বলবো যে অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এতগুলো স্কুল সেটা কোথায় গেল। আমি সুকেশ মিত্র জয় বলছি, যারা এটা নিয়ে গবেষণা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কাছে এই মুহূর্তে 3,950টি, 3,952টা আমরা স্কুল বলি, কিন্তু 3,950টি স্কুল এখনো চালু আছে। তার পুরো ঠিকানা কোথায় কি আছে আমার কাছে সেগুলো আছে। এবং আমি বেশ কয়েকটা স্কুলের সামনে গুরুচাঁদ ঠাকুরের মূর্তি বসানোর জন্য সেই কমিটির সঙ্গেও কথা বলে এসেছি। খুব খুব তাড়াতাড়ি কাকুলিতে একটা বসতে চলছে। তো এরকম আমার এখানে আজকে কে এখানে তার সন্তান, তার সন্তান কে আসলো না আসলো সেটা বড় কথা নয়। আমার সব থেকে ভালো লাগলো যে সে একটা স্কুল করেছে কাকু। এই জায়গাটা তোমার কেমন লাগছে? ঈশ্বর ঠাকুর তার নিজের প্রচেষ্টায়, তার জীবদ্দশায় নিজের হাতে তৈরি করেছিলেন যে স্কুলগুলো, ঢাকা ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন এবং বর্ধমান ডিভিশন, এই 3টে ডিভিশনে উনি 1,882টা স্কুল করেছিলেন নিজে হাতে। আর তার ভক্তদের দিয়ে বাকি স্কুলগুলো করেছিলেন। তার সংখ্যা হচ্ছে 3,952টা। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ইতিহাসের অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, তিনি ক্লাস 9-10 রিটায়ার হয়ে এটা লিপিবদ্ধ করেছেন এবং তিনি তার গবেষণায় যেটা পেয়েছেন সেই গবেষণার ফসলই হচ্ছে এইটা যে 3,952টা। যদি কেউ এটা নিয়ে প্রশ্ন করতে চায় তার গবেষণা তাহলে না, তার গবেষণা ঠিক আছে। এবং আমি তুমি তোরা জানো যে আমি খুব ছুটি, এবং আমার যে গবেষণাপত্র যেটা আমি বের করবো সেখানে আমি তুলে ধরছি যে স্কুলগুলো, সেই স্কুল চলছে, কোনো কোনো স্কুল হাই স্কুল থেকে কলেজে পরিণত হয়েছে। হ্যাঁ, কোনো কোনো স্কুল 12 ক্লাস যুক্ত হয়েছে। মানে আমি তো প্রথম চমকে গেছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের হাতে মাত্র 42 স্টাবলিশ স্কুল অনলি ফর, আর সেখানে গুরুচাঁদ ঠাকুর এতটা করে সে জাতির জনক হতে পারলো না। এটা আমাদের ব্যর্থতা। আমরা এগিয়ে আসবো। এই বাড়ির মাটিতে যেমন গুরুচাঁদ কাছারি কর্ণধার একটা কথা বলেছে যে এই স্কুলটা তারা নিজের হাতে আবার তৈরি করবে সুন্দর করে। এর জন্য যদি আমাকে কোনো প্রয়োজনে কাজে লাগে, আমি কথা দিচ্ছি, এরকম আমি অনেক জায়গায় কথা দিচ্ছি, যে কথাগুলো রাখার চেষ্টাও করছি। ইতিমধ্যে সাতজেরিয়া দ্বীপের যে ঘটনা তো জানো, সেটাও সেখানেও আজকে আমরা অনুদান পাঠানোর জন্য একজনকে অনুদান করা হয়েছে। যদি এটা হয়, যারা আমার প্রোফাইলে আছেন বা এখানে যারা আপনারা অনলাইনে ক্যামেরা ধরে আছেন, সবাইকে অনুরোধ করব এই গোসাইয়ের নৈয়ায়িক উদ্ভাবনী শক্তির প্রয়াস ঘটুক, তার চিন্তা চেতনার বাস্তবিক রূপে আমরা অবগাহন করব, এই প্রত্যাশা করি। আর সবাই মিলে এবার একটা আমরা ধরে দেবো, তারপর আমরা এই এই যে এই গোসাইয়ের মতো মানুষ যারা ছিলেন এবং যারা আছেন, এরা হচ্ছে আমাদের সমাজের সম্পদ, আমাদের মানব সম্পদ। মানব সম্পদ। এরা এই সমাজ কল্যাণে এদের যে চিন্তা ভাবনা, এদের যে চেতনা, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। এটাকে যদি আমরা ধরে রাখতে পারি,
তবেই সত্যিকারে আমরা সমাজ কল্যাণের জন্য আমাদের নিজেদের কিছু অবদান আমরা রেখে দিতে পারবো। হয়তো আগামী দিন আমরাও থাকবো না, কিন্তু তাদের যে অবদান বা আমরা যে কিছু চেষ্টা করেছি সেই ফসলটা আগামী প্রজন্ম যাতে অনুভব করতে পারে যে এই পথেই আমাদের সমাজ জাগতে পারে, মানব সমাজ জাগতে পারে। এটাই হচ্ছে আমাদের চিন্তা। দেখো, তোমাকে পুনঃ পুনঃ প্রণাম জানাই। একটা সুন্দর শব্দবন্ধ এখানে বেঁধে দেওয়া হলো, যত মানব সম্পদ। তা আমরা আজকে মানব সম্পদ বিকাশিত করে যিনি, তার বাড়িতেই এখানে উপস্থিত হতে পেরে আমরা পুলকিত, পল্লবিত। সবাইকে প্রণাম জানিয়ে এখানে রাখছি। হরি জয় বল। হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয়।